নূহ নবী দয়ার নবী আমার সাহাবাদের করে শুনিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি ভালোর দিকে থাকো অবশ্যই আল্লাহ পাক তোমাদের সহযোগিতা করবে। তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ধরো অবশ্যই তোমরা মুক্তি পাবে, না হয় তোমরা মুক্তি পেতে পারো না। কেননা পৃথিবীর তামাম নিয়ামত আমার আপনার রব আল্লাহ দিয়ে থাকে। এ যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসে তাহলে একটু আলোচনার দিকে যাক। কেননা আজ থেকে ১৫০০ বছর আগে নূহ নবী আমার যা যা বলেছিল সবই তো সত্যি হতে লেগেছে, মিথ্যা নেই গো, মিথ্যা নয়। কেননা নবী আমার যেটা বলেছে সবই তো সত্য কথা, মিথ্যা হবে না। কেননা নবীকে আল্লাহ তো নবী করে পাঠিয়েছে, তামাম মানুষের তৈরি করা নবী নয়, শয়তান ইবলিস বানানো তৈরি করা নবী নয়। আল্লাহ নিজেই তো নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে, আর আমার রাসূলকে মেসেজ দিয়ে বলে দিয়েছে, জান হাবিব জান, আপনি পৃথিবী মানুষকে গিয়ে বলে তারা যেন হকের পক্ষে থাকে, তারা যেন মানবতার পক্ষে থাকে, তারা যেন আল্লাহ সৃষ্টিকর্তা মালিক তাকে যেন তারা ভালোবাসে। যদি তারা করতে পারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার হাবিব, আমি আল্লাহ কথা দিলাম, দায়িত্ব দিলাম, আপনি বলে দেন বান্দাদের যদি দুনিয়া জমিনে আল্লাহকে স্মরণ রাখে কঠিন দিনে আমি আল্লাহ ও বান্দাকে স্মরণ রাখবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা, তাহলে বোঝার বিষয় রয়েছে গো, এখন দুনিয়া জমিনে আমি আপনি এসেছি, আমার আপনার টার্গেট কি থাকা দরকার, আমার আপনার উদ্দেশ্য কি থাকা দরকার? শুধু মাল ইনকাম করবো, টাকা পয়সা ইনকাম করবো, ব্যবসা বাণিজ্য বাড়াবো, এরপরে কি আপনার কোনো হক নেই আর আপনার কোনো জরুরত নাই, এটা আপনি মনে করবেন না গো। বাবেরা শুনে রেখে দেন, নবী আমার ব্যবসা শিখিয়েছিল, নবী আমার মানবতা শিখিয়েছিল, নবী আমার পথ দেখিয়েছিল, নবী আমার সমস্ত মানুষদেরকে হালাল রাস্তায় নিয়ে গেছিল। তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, এসো বাবা মুহাম্মদ রাসূলকে মানার মতো মানো, মুহাম্মদ রাসূলকে ভালোবাসার মতো বাসো, না হলে তোমার আমার কপালে দুঃখ রয়েছে। শুধু দুনিয়াদারি করে করে যদি মারা যাও তাহলে কবরে মুহাম্মদ রাসূলকে সাথী হিসেবে পাবে না, আল্লাহকে সাথী হিসেবে পাবে না। তাই তো নবী আমার জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবী চলতে গিয়ে অনেক বন্ধু তৈরি হবে, অনেক আত্মীয় বাড়বে, অনেক কিছু দুনিয়ায় দেখতে পাবে, কিন্তু সব কিছুই হলো মিথ্যা মিথ্যা মিথ্যা। যদি দুটোকে মেনে নিতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুটো জিনিস কি আপনি বলে দেন। আল্লাহ নবী আমার শুনিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুটো হলো এক আল্লাহ আর দ্বিতীয় মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুটোকে যদি ধরতে পারো তাহলে তোমার জন্য জান্নাত 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 রয়েছে। আর জোরে কথা বুঝছেন তো নাকি গো বাবেরা? কষ্ট হচ্ছে? ইমানি কথা বলছি তো নাকি? কেন আল্লাহ তো বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ইমানদার তো ইমানই কথা শুনবে, ঠিক তাই তো নাকি?
আমার আপনার মধ্যে ঈমান আছে তো আমরা আল্লাহর রাসূল ছাড়া কার কথা শুনব, কাকে মানব? পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ নেই। পৃথিবীতে শ্রেষ্ঠ যদি আল্লাহ করে থাকে তো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলকে করেছে। আল্লাহ পবিত্র কোরআনেও জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ। হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, আমি আল্লাহ নিজে আপনার সঙ্গে দিদার করেছি ৭০,০০০ পর্দা তুলে নিয়ে। হাবিব, আপনার ভালোবাসাতে, আপনার প্রেমেতে আপনার উম্মতদেরকেও আমি উত্তম তৈরি করেছি। আজকে সেই উম্মত দেখুন গান বাজনায় ব্যস্ত, খারাপ নিও না। সেই উম্মত দেখুন মসজিদের পাশ দিয়ে যাচ্ছে সিগারেট খেয়ে। আজকে সেই উম্মত দেখুন কবরস্থানের পাশ দিয়ে বড় বড় বক্স খাটিয়ে নিয়ে যাচ্ছে গান বাজনা বাজিয়ে বাজিয়ে। আজকে সেই মুমিন মুসলমানদের দেখুন, নবীর প্রেমিক উম্মত দাবিদারদের ঘরে দেখেন আজ বাপকে ধরে মারছে, মাকে ধরে মারছে, ভাইকে ধরে মারছে। কেন? তোমাকে তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় উত্তম উম্মত বানিয়েছে। আমার রাসূল বললেন, আমার প্রকৃত উম্মত তারা যারা পৃথিবীর জমিনে শত বাধা পেরিয়ে আল্লাহ তার রাসূলকে ছাড়েনে, তারাই আমি রাসূল আমার সাথী হয়ে জান্নাতে যাবে। কারা কারা আমার রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যেতে চান একটু হাতটা তুলে দেখেন। নারে তাকবীর। হাত নামা। যাওয়ার ইচ্ছা আছে না? কি গো, যাবেন তো নাকি? দুনিয়ার সব বাধা শেষ, চোখটা বন্ধ হয়ে গেলেই শেষ। বন্ধু কোথায়, ছেলে কোথায়, মেয়ে কোথায়, বিবি কোথায়, 10 বিঘে 15 বিঘে 14 বিঘে জমি কোথায়, সব শেষ। এবার আপনি কবরে, ওই কবরে আপনার দুটো জিনিস সাথী হবে, কে? আল্লাহ, এক রাসূল। তাহলে আমার হাবিব বললেন, দুনিয়ায় চলতে গিয়ে ব্যবসা করো, কোনো অসুবিধে নেই। ছেলেদেরকে মানুষ করো, কোনো অসুবিধে নেই। মানুষে মানুষে ব্যবহার ভালো রাখো, মানবতা রাখো, প্রেম করো, তবে দুটো জিনিসকে বাদ দিয়ে নয়, এক আল্লাহ আর তার রাসূল। এই দুটোকে মজবুত করে যদি ধরতে পারো, কবরে যাওয়ার সাথে সাথেই মুহাম্মদ রাসূল তোমার আপন হয়ে যাবে। বাবা পাখাটাকে একটু সরিয়ে দাও তো এদিকে। তাহলে আসেন একটু আলোচনার দিকে যা। কেননা নবী দয়া নবী আজ থেকে ৩০০০ বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদের করে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুটোকে সাথী বলে মেনে নাও, দুনিয়ায় শান্তি পাবে, কবরে আযাব থেকে মুক্তি পাবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমাকে আযাব থেকে নাজাত করে দেবে। যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, এমন ভালোবেসেছিল আল্লাহ নবী যখন বলেছিল বাবা সাহাবারা চলো বদরে যেতে হবে, আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। আল্লাহ নবী আমার বলেছিল বাবা সাহাবারা উহুদের ময়দানে যেতে হবে, আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা যুদ্ধের ময়দানে এখন যেতে হবে, সিফিনের ময়দানে যেতে হবে, খান্দাকের ময়দানে যেতে হবে। সাহাবারা কেউ পিছনে ঘটেনি গো, আল্লাহ নবীকে প্রেম করেছিল। কেন প্রেম করেছিল? এই যুবক তরুণীর আব্বারা এই জন্য প্রেম করেছিল, কেন? মুহাম্মদ রাসূলকে ভালোবাসা, মুহাম্মদ রাসূলকে প্রেম করার কথা আল্লাহ তো কোরআনে জানিয়েছে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণ
তরুণীরা, এই পবিত্র কোরআনকে কেউ মেটাতে পারবে না গো, এই পবিত্র কোরআনকে কেউ শেষ করতে পারবে না গো। কেননা পবিত্র কোরআন হলো আল্লাহ পাকের লৌহে মাহফুজে পাঠানো কিতাব। এই কিতাবের নাম হলো কোরআন, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। এই যুবকেরা তরুণীরা, তাই তো আপনাদের ঘরে বলে দিয়ে যায়, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিও না, তাহলে আপনার আমার উপরে আযাব আসতে পারে। আল্লাহ নবী সাহাবাদের মানার মতো সিফাতটা মানতে হবে। আল্লাহ নবী যখন বলতে লাগলো, বাবা সাহাবারা, এই দুটোকে তোমরা মজবুত করে ধরো। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করো, কিন্তু দুটোকে ধরে রাখবে। হ্যাঁ, তুমি কাজ কারবার পেরো, এই দুটোকে ধরে রাখবে। হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হাঁটবে, এই দুটোকে ধরে রাখবে। হ্যাঁ, তোমার সংসারে তুমি সংসার করবে, দুটো জিনিসকে ধরে রাখবে। হ্যাঁ, তোমার জীবনে যা যা টোটাল রয়েছে সব কিছু করো, তোমার কোনো অসুবিধে নেই, কিন্তু দুটো জিনিসকে তুমি ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুটো জিনিস সম্পর্কে আপনি বলে দেন। আল্লাহ নবী আমার জানাতে লাগলো, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুটো জিনিস হলো আল্লাহ তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী যখন সাহাবাদের বুঝাতে লাগলো, নবী আমার মসজিদে নববী শরীফে মিম্বারে বসা অবস্থাতে আল্লাহ নবী সাহাবাদের ঘরে বুঝাতে লেগেছে। সাহাবারা সবাই মিলে কথাগুলো শুনতে লেগেছে। আল্লাহ নবীর সামনে কেউ বেয়াদবি করে না, কেউ নবীর সাথে কথাও বলে না। কেননা অনেকে সাহাবা ছিলেন আল্লাহ নবীর সঙ্গে কথা বলাটা বেয়াদবি মনে করতেন। কেন বেয়াদবি মনে করতেন? কেন আমার কথা যদি উঁচু হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। তাই আমার রাসূলুল্লাহর সামনে সাহাবারা যখন কথা বলতেন, মেপে মেপে কথা বলতেন, খুব হিসাবের সাথে কথা বলতেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দুটোকে মানার কথা বলেছেন, এক আল্লাহ তার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আমি নিয়ত করলাম আল্লাহ তার রাসূলকে আমার মৃত্যু যতদিন না হবে ততদিন আমি ছাড়ব না। আল্লাহ নবী সেই সময় বলেছিল, বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি রাসূল যা দেখি তুমি তা দেখতে পাও না। বাবা সাহাবীরে, তুমি যখন নিয়তটা করেছো, তুমি যখন ওয়াদা করেছো, ওই ওয়াদাটা সত্য সত্য বলে আল্লাহ পাক আর সেতে ফয়সালা করেছে। এ বাবা সাহাবীরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখনই জিবরাইল আমার কাছে আসলে আমাকে ঘোষণা দিয়ে গেলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার ওই সাহাবীটা আল্লাহ তার রাসূলকে মৃত্যু পর্যন্ত ছাড়বে না বলেছে, অবশ্যই সে পাকা ভাবে নিয়ত করেছে। হাবিব আপনি জানিয়ে দেন আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে তিনাকে দুনিয়ার জমিনে জান্নাতি লাকাব দান করে দিয়েছে। আরেকটু জোরে হবে না? কি লাকাব দিয়েছে গো? কি লাকাব? জান্নাতি লাকাব দিয়েছে। আর আজকে সেই রাসূলুল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হচ্ছে, যেখানে হবে সেই জায়গাটা হলো একটা রহমতের জায়গা, সেই জায়গাটা আমলের জায়গা, সেই জায়গাটা ঈমান মজবুত করার জায়গা। কি গো শুনছেন তো নাকি? আর সেই জায়গায় যারা আসবে আমার আল্লাহ ওয়াদা করেছে তারা জান্নাতি হয়ে যাবে। তাহলে দুনিয়ায় আপনি সেই জায়গায় উপস্থিতি হতে পারলেন না, আল্লাহর জান্নাতে চলে যাবেন? অত সোজা? শুনছেন না আমার কথা? দুনিয়ায় ভালো কাজের দিকে আপনি থাকলেন না, ভালোকে সাপোর্ট করলেন না, আর আপনি বলছেন আমি আল্লাহর জান্নাতে যাব।
জান্নাত কি নাউজুবিল্লাহ আপনার তৈরি করা না, আমার তৈরি করা না, অন্য কারোর তৈরি করা? আরে জান্নাত যিনি দুনিয়া বানিয়েছে, এই দুনিয়া থেকে কোটি গুণ বড় আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। সেই আল্লাহর তো কথা হচ্ছে, কি গো, তাই তো নাকি? এই নবীরই তো কথা হচ্ছে। তাহলে আজকের আপনার ঈমান কি বলছে? আপনাকে ভালোবাসি, আমানতু বিল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি আল্লাহ, ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব, আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি। এই কথাটা শুধু মুমিনরা বলল আর বাস্তবে কাজ করে দেখালো না, জান্নাতি হতে পারবে? হতে পারবে বলুন? আপনাকে বলার সাথে সাথে বাস্তবে কাজ করে দেখাতে হবে। আপনি কি করেছেন? আপনাদের এই গ্রামে একটা মহান ইসালে সওয়াব দোয়ার মজলিস হচ্ছে, আর সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে। আপনি একজন ঈমানদার, আপনি কি বলছেন? আমার যাওয়ার এখন সময় নেই। কবে হবে? কবরে চলে যাওয়ার পরে। কথা বুঝছেন না? রাসূল বলেছিলেন, বাবা সাহাবারা, যখন ভালো কাজের কোনো একটা সময় এসে যাবে, ওই ভালো কাজটাকে তোমরা ছেড়ে দেবে না, ওটাকে তোমরা নিজের মনে করে করে ফেলবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্কর একটা ভালো সুযোগ আল্লাহ দিয়েছে, কি গো, তাই তো নাকি? তাহলে আল্লাহর রাসূল বললেন, যারা ভালোকে তাড়াতাড়ি করে করে ফেলবে, সাপোর্ট করে ফেলবে, অবশ্যই তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। শুধু দুনিয়ায় ইনকাম করব, টাকা পয়সা ধন দৌলত বাড়াবো, মেয়েকে সুন্দর জায়গায় বিবাহ দেব, আত্মীয় স্বজনদেরকে ভালো রাখার চেষ্টা করব, আর এদিকে সব আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা প্রেম, এ থেকে আমরা দূরে সরে যাব। এটা কিন্তু ঈমানদারদের জন্য কাম্য নয়। ঈমানদার তারা সর্বক্ষেত্রে যারা দুটোকে প্রাধান্য দেয়। বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান যুবকরা, ও নবী পাকের প্রেমিকেরা, আব্বারা মায়েরা বোনেরা, আসি তাহলে একটুখানি আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। মোহাব্বত একটু পড়েন। একটু ঘুরিয়ে দাও আরো জোরে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी उल अरबी है,
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है सबाई बोलून ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाहुम्मा अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजर है उस पर ही नजर सारा ज़मानों का लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ इसका नबी उसका नबी सबका नबी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिलवालिदैनि इहसाना वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न मिन अशरातिस्साअ अन यरफ़अ इल्मा वयस्बुत الجهل ويشرب الخمر ويصغر الزنا صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতি জলসার নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব তার সাথে সাথে আমি আগত মেহমান উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ আমার পূর্বেই আমার ভাই আলোচনা করছিলেন আমার পরেই সুবিখ্যাত ওয়াইজিন জনাব মাওলানা সাহেব তিনি আসছেন আমার সম্মুখে যারা বসে আছেন দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আমার বাপ আমার ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে না তো দেখুন ইমানি মজলিস এমন একটা জায়গা যে জায়গায় আসার পরে বসে বসে মনে যদি হয় যে আমার আনন্দ লাগছে ভালো লাগছে মনে করতে হবে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে যে ব্যক্তি ইমানি মজলিসে এসে বসলো
অথচ ভালো লাগছে না, বাড়ির দিকে চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, মনে করতে হবে আস্তে আস্তে করে ঈমান আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। ঈমান চেনা আর ঈমানকে বাঁচিয়ে রাখার দুটো প্রসেস আছে, নিয়ম আছে, সেটা আপনাদেরকে আমি বললাম। বসে বসে ভালো লাগলে, আনন্দ লাগলে মনে করতে হবে ঈমান আছে আর আল্লাহও খুশি আছে। আর বসে বসে ভালো লাগছে না, বাড়ির দিকে মন যাচ্ছে, এটা ওটা কথা চিন্তা হচ্ছে, তখন মনে করতে হবে শয়তান আপনার অন্তরে বাধা বেঁধেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়াতে ঈমানের নূর আস্তে 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 করে আল্লাহ আপনার থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তাই ঈমানদারদের পরীক্ষা পৃথিবীর জমিনে করার মাপকাঠিটা আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে শুনিয়েছিলেন। তাই আজও নবীর প্রেমিকরা আল্লাহ নবীকে এত ভালোবাসে, এত প্রেম করে, নিজের জীবনটা চলে যায় যাক, তবুও ঈমান নামক নিয়ামত সিনা থেকে দূরে সরাতে চায় না। আজও আছে, আছে বলেই তো এখনো দুনিয়া আল্লাহ ঠিক রেখেছে। না হলে এখন যা সিচুয়েশন চলছে, পরিস্থিতি চলছে, ওই তো বাংলাদেশে কিছুদিন আগে একজন আলেম উঠে দাঁড়িয়ে বলেছিল রমজান মোবারক মাসে শুক্রবারে এমন একটা বিকট আওয়াজ হবে যে আওয়াজে প্রায় 70% মানুষ মারা যাবে। বলার অধিকার কারণ নেই, কে মরবে, কে বেঁচে থাকবে, কার আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে, একমাত্র বলার মালিক হলেন আল্লাহ। তারা বিভিন্ন রকম প্রসেস দিয়ে মানুষের ঈমানটাকে লোটার চেষ্টা করছে। এখন পরিস্থিতি এমন, পেট বাঁচাতে মানুষ ব্যস্ত, ঈমান বাঁচাতে মানুষ ব্যস্ত নেই। কথা ঠিক না ভুল বলছি? যদি ঈমান বাঁচাতে মানুষ ব্যস্ত হতো, আল্লাহর কসম করে বলছি ঈমানি মজলিসে মানুষের জায়গা দেওয়া যেত না। মানুষ ভালো মন্দ বুঝতে শিখেছে। আগে ছিল ল্যান্ড ফোন, এখন হয়েছে 1G 2G 3G 4G 5G, উন্নত যাচ্ছে। আর আমার ভারতবর্ষ তো ডিজিটাল দেশ। আমার ভারতবর্ষ আস্তে 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 করে এগিয়ে যাচ্ছে। আমার পশ্চিম বাংলা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে বলছি? কেউ দুবেলা দুমুঠো না খেয়ে নেই, ভালো জামা কাপড় না পরে কেউ নেই, সবাই কিন্তু সুখে আছে। কথা ঠিক না ভুল বলছি গো? তাহলে মানুষ যখন সুস্থ থাকে তখন আর কোনো চিন্তা থাকে? কথা বলুন। এখন মানুষ সুস্থ হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আগের মানুষদের অভাব ছিল, পেটের জ্বালা ছিল, ঈমানটাকে তারা আরো মজবুত করেছিল। এখন মানুষ তো আনন্দে বেড়াচ্ছে, অথচ উচিত ছিল তখন মানুষের অভাব ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, সেই সময়তে মানুষরা পেটের জ্বালায় ঘুরতো। ওই সময় যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিত, তাও মনে হয় আমার আল্লাহ মাপ চাইলে হয়ে যেতে পারত। কিন্তু এখন সুখী হয়েছি, ভালো রাখছি, ভালো আছি, সুস্থ আছি, এখন আরো ইবাদত বেশি করার দরকার ছিল, আরো বেশি শুকরিয়া আদায় করার দরকার ছিল। তা না করে আরো আমরা ইসলাম এবং দ্বীন এবং ঈমান থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। কথা শুনতে পাচ্ছেন তো নাকি? যখন ভালো মানুষের আবির্ভাব কম হবে তখন বুঝবেন আল্লাহর গজব মাথার উপরে। আর যখন ভালো মানুষের আবির্ভাব বাড়বে তখন মনে করবেন আল্লাহর রহমত আপনার মাথার উপরে। এখন ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমছে। চিন্তা করে দেখছেন কি? কথা বলেন না, রাগ করলেন নাকি আমার উপর?
ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে কমছে, খারাপ মানুষের সংখ্যা বাড়ছে। যদি বলি খারাপ, রাস্তায় প্রকাশ্যে জিনা হচ্ছে, কথা ঠিক না বলেন না গো? ছেলে মেয়েরা রাস্তায় প্রকাশ্যে জিনা করছে, হারামের দিকে মানুষ বেশি অগ্রসর হচ্ছে। তারপরে দুনিয়া দুনিয়া দুনিয়াদারি করার একটা এমন মজায় পড়ে গেছে যে ঈমান নামক নিয়ামতের কথাই তার মনেই নেই। তাহলে এখানে বুঝতে হবে যে আল্লাহ আপনার আমার থেকে আস্তে আস্তে ঈমানের নূরটাকে সরিয়ে নিচ্ছে। কেননা আজ থেকে ১৫০০ বছর আগে